তো যখন এই ইউজার একটা পোস্ট পড়বে, হ্যাঁ, পোস্টটা পড়ার পর এই যে রাইট সাইড বারে দেখতে পাবে আর কি। আপনার যে কোনো সার্চ দিতে পারে, কিংবা এই যে এগুলো করতে পারে, হ্যাঁ, অন্যান্য পোস্ট গুলা দেখবে। দেখতে প্রবলেম নাই তো? না স্যার, প্রবলেম নেই। হুম। তাহলে যখন আমরা কোনো পোস্ট দেব, তখন এর হেডার আর রাইট সাইড বারটা ডিফল্ট থাকবে। হুম। এই যে হেডারটা আর রাইট সাইড বারটা যে ডিফল্ট পোস্ট লেআউট অনলি, এটা দিলাম। তো পেজের জন্য আমরা আলাদা আলাদা ইউজ করব, কারণ পেজের জন্য দিতে পারি না, আর আমরা ডিফল্টও ইউজ করে দিতে পারি। তো পেজের জন্য ডিফল্ট ইউজ করি, আর সাইটের জন্য আলাদা ডিফল্ট ইউজ করতে পারি, ডিফল্ট এটা ইউজ করি। কিন্তু পোস্টের জন্য এটা রাখবো, রাইট সাইড বাটন রাখবো, কারণ প্রতিটা পোস্টে আমার আলাদা করে করার তো ধৈর্য নেই। কারণ যত উইজেট আমরা ইউজ করব, কতটা একটা ওয়েবসাইটে হাজার হাজার পোস্ট হতে পারে। তো সেক্ষেত্রে যখন প্রতিটা পোস্ট দিবেন, তখন সেগুলো এভাবে ডেকোরেশন করা ঝামেলার বিষয় আছে। এটাও হতে পারে, দেন ডিফল্ট পোস্ট এটাও দিতে পারি, কোনো নাই, দুই ভাবেই করতে পারি। ঠিক আছে, আমি একদম একদম প্লেন করে নিয়েছি, কোনো কিছু রাখিনি, একদম প্লেন। জাস্ট হেডারটা সবার সেম থাকবে, কিন্তু বডিটা, হেডার আর ফুটারটা সবার সেম থাকবে, কিন্তু বডিটা আলাদা হবে। এটা দিতে পারেন, এটাই দিই আমি সবগুলাতে, এটাই রাখি, আপনাদের হবে আর কি। দেন এটা হয়ে গেল। এখানে ব্যাকগ্রাউন্ড কালার স্কিন কালার হোয়াইট দেওয়া আছে, এটা ডার্ক দিয়ে দিতে পারেন। দুইটা কালার এরা ফ্রিতে দিয়েছে, ডার্ক আছে আর হোয়াইট আছে। আর অন্যান্য ক্যাটাগরি কালার, যত ক্যাটাগরি আছে সেগুলোর কালার আলাদা আলাদা হতে পারে। প্রাইমারি কালার এটাই করা আছে, প্রাইমারি কালার আমি এটা দিলাম, দেখেন সবকিছু গ্রিন হয়ে যাবে। যে কালার গুলো আমাকে প্রোভাইড করবে, আমি কি ওই কালার গুলো ছাড়া অন্য কোনো কালার ইউজ করতে পারবো না? অন্য কোনো কালার এদের ইউজ করা যায়, যাবে মেবি, সেগুলো কোড করে সিএসএস, ডিফল্ট সিএসএস গুলো ইউজ করে। এখন মনে করেন একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনো একটা জিনিস তারা আগে থেকে মডিফাই করে রাখছে, বা কোনো একটা ব্লক রাখছে যেটা মডিফাই করার জন্য আমাকে দেয় নাই, মানে পার্মানেন্ট করে রাখছে, কিন্তু আমার যদি মনে হয় যে না, আমার এই জায়গাটা মডিফাই করা দরকার, তো সেক্ষেত্রে আমি কি কি করব? সেক্ষেত্রে এদের থিমটা দিয়েছে, তো থিমটা, আচ্ছা থিম ডেভেলপমেন্ট আমরা পরে দেখবো, আজকে এতটুকু দেখি। আজকে যা দেখার এটা দেখছি আর কি। ডিফল্ট আগামীকালকে, আগামীকাল না হলে পরের দিন থেকে একটা থিম ডেভেলপমেন্ট করব আমরা নিজেরাই। ঠিক আছে, তখন একটু দেখে নেন। তো এখানে যতটুকু দিয়েছে ডিফল্ট, তো ততটুকুই আমরা এখানে দেখি, মানে অনেক কিছু দেখার আছে। দেন এই যে ফুটার এদের ফুটার সেকশন, জেনারেল ফুটারে ডিফল্ট ফুটারটা কিভাবে করা আছে, টু আছে, টাইপ 2, আচ্ছা ডিফল্ট দেওয়া আছে থাক। আরো কিছু ছিল যে ফুটারে, দেখছেন প্রিমিয়াম করে দিয়েছে এখন, অ্যাডিশনাল সোশ্যাল আইকন, এক একটা থিমে এক এক রকম, এগুলো দেখে নিবেন। দেখলেই বুঝে যাওয়ার কথা। উইজেটটা দেখেন এই থিমের জন্য কত প্রকার দিয়েছে, কিভাবে রাইট সাইড বার, হেডারে কি কি থাকবে না থাকবে, রাইট সাইড বারে কি কি রাখবেন না রাখবেন, সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আবার এই যে ফুটারটাকে এরা 4 ভাগে বিভক্ত করছে।
আপনি ইচ্ছা করলে যে এটা রাখবেন না, আপনি রাখেন না, 3 ভাগে দেন। এখানে যেহেতু দুইটা ভ্যালু দেওয়া আছে, তো দুইটাই আমার শো করাচ্ছে ফুটারে, এক একটা থিম বেজে এক এক রকম। দেন আচ্ছা করে দিচ্ছি কেন, দেখে যায় আর কিছু। মেনু, নেভারে মেনুটা মেনুটা শো করছে না কেন? মেনু লোকেশন, প্রাইমারি ডেফিনেশন, কারেন্ট মেনু, মেনুটা শো করা না কেন? এই যে মেনুটা শো করাই দিছে। automatically add new top level page this menu, অটোমেটিক করার দরকার নাই। দেন টপ মেনু হেডার করা হয়নি। ঠিক আছে, তো মূল ইয়েতে ফিরে আসি। এখন আপনাদের কাজ হবে, এই যে ব্রেকে যাব আমরা এখন, যে কোনো একটা থিম চয়েস করে নিবেন। থিম গুলো এখন দেখেন, দেখে চয়েস করে নিয়ে সেটা ইনস্টল দেন, দিয়ে এই মেনুগুলো অ্যাড করে নেন। বেশি সময় লাগবে না, মেনুগুলো অ্যাড করে নেন, এই কাস্টমাইজ করে। আপনাদের আগেরটা নাই, আগের তো মেনু অ্যাড করা আছে মেবি, কার কার নাই? না, আপনার তো আছে, কিন্তু অন্যদের যে ওই যে প্র্যাকটিসের জন্য কোনো কিছুই করেন নাই কেউ? স্যার আমার করা আছে। হ্যালো স্যার, আমি এলিমেন্টর প্রোটা ইনস্টল করতে পারি নাই, একটু ঝামেলা দেখাইছে। আচ্ছা ঠিক আছে, এই ফ্রিতে ইউজ করেন ওটা, যেটা ফ্রি আছে। ঝামেলাটা পরে দেখবো। আর যদি হয়, না হলে ওই যে মুহিবুল্লাহ সাজিদ ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করেন কিভাবে ইনস্টল দিতে হয়। স্যার প্লাগইন ডিলিট করা যায় না স্যার? হ্যাঁ, প্লাগইন ডিলিট করা যায়। ওটাই তো দেখবো, ওই যে সোশ্যাল, আজকে আমরা সোশ্যাল প্লাগইনস এর ইউজটা দেখবো। ওকে, আচ্ছা। কিছু প্লাগইনস আমরা ইউজ করব আজকে। কিন্তু না না, ব্রেকের পরেই দেখবো, সেজন্য তো বলছি যে আমরা আপাতত সাইটটা সবার তো রানিং আছে, কিছু না কিছু আছে তো সাইটে, অন্তত ওয়ার্ডপ্রেস তো ইনস্টল দেওয়া আছে, তাই না? না এমন কেউ আছেন যে ওয়ার্ডপ্রেসও জি ইনস্টল স্যার। করা নাই আর কি? আপনার ওয়ার্ডপ্রেস, হ্যাঁ আমি কিছু, যাই হোক, তো অন্তত ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে, ইনস্টল দিয়ে নেন। না থাকলে একটা থিম, যে কোনো থিম নিয়ে নেন, নিয়ে দেন আমি এসে ইয়েটা দেখবো। আমরা এসে এখন ওই যে কিছু প্লাগইনস এর ব্যবহার, একসাথে কয়েকটা থিমের স্টাইল ইউজ করা যায় না স্যার? প্লাগইন ইউজ করা যায় না? না না না, এটা কোনো বিষয় না। আপনি যে কোনো প্লাগইন সাইটের জন্য ইউজ করলেন, এই যে দেখেন এখানে কতটা প্লাগইনস ইউজ করা আছে। প্লাগইনস ইউজ করা, ইনস্টল করা আছে। তো আমি যতই থিম ইউজ করি, হ্যাঁ, থিমটা জাস্ট আপনার ইউজার ইন্টারফেসটা চেঞ্জ করে দিবে থিমে, কিন্তু যত আমি প্লাগইনস ইউজ করব, এদের কাজ সব সেম থাকবে, কোনো কিছু কাজের পরিবর্তন হবে না। যেমন এই আগস্মিথ এন্ড স্প্যামারদের এটা ইয়ে করার জন্য, আরো কিছু আছে সিকিউরিটির জন্য। তারপর আবার কি বলে, সোশ্যাল আইকন, পাচ্ছে না যে। স্যার এটা ইনস্টল নাই তো, অ্যাড করতে হবে আগে। এগুলো ইনস্টল অ্যাড নিউ তো দিতে হবে, তাই তো? আপনি প্রতিটা পোস্ট যেমন শেয়ার করেন না, কিছু কিছু ব্লগ সাইট আছে না যে শেয়ার দিস সোশ্যাল মিডিয়া, সেই জন্য এটা মনে হচ্ছে এটা রিভিউ ভালো আছে, এটা ইনস্টল দিয়ে নিলাম।
তো এটা কাস্টমাইজ করতে হবে। দেন এটা কি বলছে, সিম্পল সোশ্যাল আইকন, এটাও দিতে পারেন, অনেক রিভিউ আছে। এটা তো আছে, এটা এলিমেন্ট অল ওভার। প্রোর ভিতরে এটা ইয়াটা দেওয়া আছে। আচ্ছা, এটা অনেকে দিয়ে কি দেওয়া আছে, সোশ্যাল আইকন। হ্যাঁ, সোশ্যাল আইকনের ইয়াটা প্রোতে দেওয়া আছে। এই শেয়ারিং বাটন আর কি, সোশ্যাল শেয়ারিং বাটন, সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন, এটা ইয়েতে দেওয়া আছে তাই না, প্রোতে দেওয়া আছে। প্রোতে দেওয়া আছে স্যার এই ফিচারটা। ও, তাহলে তাই। যারা এখানে পরিশ্রম করছেন না, হ্যাঁ, তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন। একে তো আপনি সময় নষ্ট করছেন, আবার এখানে এসে অন্যের পোস্টটা আপনি ইয়ে করে দখল করে নিয়েছেন। যদি আপনার ইনকাম করার ইচ্ছাই না থাকতো তাহলে এখানে আসা উচিত হয়নি আপনার, আমি তাই বলবো। কারণ অনেকে ক্লাসে কথা বলছেন না, বাসায় পড়াশোনা করছেন না, কারণ এই সার্টিফিকেট দিয়ে সাধারণত কি হবে, কাজ না পারলে তো সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। না, কোনো ভ্যালুই হবে না। স্টেপ বাই স্টেপ দেখো, কতদিন থেকে আসতেছি আমি, কাজ দেখাই, আপনারা বুঝেন, কিন্তু বাসায় করেন না কাজ, তাহলে কিভাবে হবে? এটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, চেষ্টা করেন, কারণ ভাই শেয়ার বাটন আছে কারণ ইয়াতে চেষ্টা প্রোতে। করলে এমন কোনো কাজ আছে। শেয়ার বাটন তাহলে তো ভালোই। যে একদম সরাসরি শেয়ার বাটনই আছে। হুম, এটা দিলেই ডাইরেক্ট শেয়ার লেখেন, দেখবেন বাটন সহ চলে আসবে। ওখানে ডিফল্ট ভাবে 3টা বাটন আসে, ক্যান্সেল করা যায়, অ্যাড করা যায়। ফেসবুক, লিঙ্কডইন আর টুইটারের ইয়াটা চলে আসে। তাহলে ভালো, খুব একদম একদম ইজি করে দিয়েছে। তো মুহিবুল্লাহ সাজিদ ভাই, আপনি তাহলে তো ইয়ে করছেন, কি বলে, এলিমেন্টর দিয়ে বানাইছেন সাইট, তাই না? ওই যেগুলো প্রজেক্ট দিছিল স্যার ওদের ইয়া থেকে, ওগুলা প্র্যাকটিসের জন্য ওগুলা রেডি তৈরি করছিলাম আর কি। 2-3টা রেডি করছিলাম, তারপরে এলইডিবি তে ইয়া হয়েছে, এখানে চলে আসছে। আমি ওইটার প্রজেক্ট গুলো রেডি করতেছিলাম। এখানে চলে আসছে। মানে ওখানে শুধু ওয়ার্ডপ্রেসটাই আমাদেরকে শেখানো হয়েছিল, মানে শুধু বেসিক ওয়ার্ডপ্রেস। এই জায়গায় কোডিং, তারপরে আপনার এইচটিএমএল সিএসএস এগুলোর ব্যাপারে কোনো কিছুই আলোচনা হয়নি। এবং এইচটিএমএল সিএসএস নিয়ে যারা জানতো তাদেরকে বলতো যে আপনারা এখানে বেশি কথা বলেন না, অন্যদের হয়তো মাথা ঘুরে যেতে পারে। তো তারপর থেকেই মানে একদম শুরু থেকে মানে আমাদেরকে ওয়ার্ডপ্রেস এর উপরেই পুরাটা ইয়া করা হয়েছিল। তো আমার এইদিকে একটু টার্গেট ছিল, যার কারণে এলইডিবি তে ইয়া করে এদিকে চলে আসে। আমি ওয়ার্ডপ্রেস এর ওই ইয়াগুলো করছি আমি পুরাই, মানে সাইফার থিম, জেনারেট প্রেস, ওই নিউজ পেপার থিম, এগুলা মোটামুটি ওই জায়গায় ইয়া করা হয়েছে। এক্সট্রা এগুলো সবগুলাই মানে ডিফল্ট ওই জায়গায় ক্লাস করা হয়েছে, ওগুলো করছি। তো সবার কাছে একটা ইয়ে থাকবে, আপনারা সবাই যে কোনো একটা থিম চয়েস করে নেবেন, একটা থিম চয়েস করে নিয়ে ওটাতেই আপনারা ডেকোরেশন করা শুরু করে দিবেন। এখনই শুরু করে দেন, কারণ বিভিন্ন থিম দেখতে যায় না, কারণ এক এক থিম এক এক রকম। পরবর্তীতে আপনি অন্য থিম দেখেন, কিন্তু সব থিমেরই ইন্টারফেসটা হচ্ছে একই। যে কাস্টমাইজে গিয়ে লেফট সাইড বার, রাইট সাইড বার, এগুলো তো সবই চিনেন না? কোনো কিছুই করতে হবে না এখানে, আপনারা জাস্ট শুধু কোনো প্যারা নিয়েন না, এখানে ইজিলি বোঝার চেষ্টা করেন একটা বিষয়। এখানে আমরা ইজিলি দেখব, একদম ইজি করে নিব, এগুলো এগুলো কোনো বিষয় না, এগুলো সব পারবো আমরা। জাস্ট আমরা একদম মানে খোলা মনে দেখবো যে নাম। দেখেন তো এখানে কে কি চেনেন না, আপনি কি, আমি আচ্ছা স্ক্রিন শেয়ার করে নাই, আপনি কি লেফট সাইড বার কি এটা চেনেন? এমন কেউ আছেন লেফট সাইড বার চিনেন না, রাইট সাইড বার চিনেন না, হেডার চিনেন না, ফুটার চিনেন না? এমন কেউ আছেন আমাদের সাথে?
হ্যাঁ, আমরা মোটামুটি এমন যারা কেউ কাজ নেই, করছে আশা করি এগুলো সবাই। চেনা উচিত। হ্যাঁ, তো চেনা উচিত। দেখেন আমি দেখাচ্ছি এর বাইরে কি আছে আমাকে দেখেন তো, আমি ইজি একদম ইজি প্রসেস দেখাই দিচ্ছি। দেখেন একটা থিমে আমি গেছি, কন্টিনিউ যাচ্ছে, স্টে অন সেফ, আচ্ছা কি জানো, এই যে একটা থিম কাস্টমাইজে গেছি। তো এখানে এই যে ফ্রন্ট পেজ বলতে কি বোঝায় বলেন তো আমাকে? ফ্রন্ট পেজ বলতে হোম পেজটাকে বোঝায়, সামনের যেটা page। আমরা মানে হ্যাঁ, যখনই এই ডোমেনটা লিখে সার্চ দিব, আমাদের এই ডোমেনটা লিখে সার্চ দিব, দেন যে পেজটায় আসবে সেই পেজটাই হচ্ছে ফ্রন্ট পেজ। এই পেজটাকে বলা হয় হোম পেজ আর কি, হোম পেজ। এটা গেল। এখন হেডারটা কে বুঝেন না বলেন তো, হেডারটা কোনটাকে বোঝায়? হেডার কি বোঝায়? হেডার বলতে বোঝায় এই ন্যাববার থেকে উপরে, বডির উপরে যেগুলো আছে সবকিছু, এটা হেডার। তো হেডারে এখানে যখন আপনি কাস্টমাইজ করবেন তাহলে দেন এটা কোথায় পাবেন? এটা অবশ্যই হেডারে আছে, তখন অবশ্যই হেডারে যাবেন তো আপনি। দেন কন্টেন্ট বলতে কি বোঝায় বলেন তো? কন্টেন্ট বলতে এই একটা পেজ না, এই মূল কন্টেন্টটা, আমি তো বারবার বলে দিয়েছি এই কন্টেন্টটা, ঠিক আছে, এই কন্টেন্টটা বোঝায় এই মূল পেজটা। দেন এই থিমে দেওয়া আছে ফুটার বলতে কোনটাকে বুঝবেন আপনি হেডারে যাবেন। যদি ফুটার আপনাকে বলা হয় যে আপনি ফুটারে যান, তাহলে কি আপনি হেডারে চলে আসবেন, উপরে চলে আসবেন, না নিচে যাবেন? ফুটার চিনেন, তাহলে ফুটারটা এডিট করতে হবে কিভাবে? আমরা এখানে কাস্টমাইজ করবো ফুটারে কি কি শো করাবো না করাবো এগুলো সব এখান থেকে সিলেক্ট করবো ফুটারটাতে। ফুটারে আবার এই যে অ্যাডিশনাল কিছুই আছে, এই সোশ্যাল আইকন টাইকন আছে, এটা বিভিন্ন থিমে বিভিন্ন রকম থাকে। দেন মেনুটা বলতে কি বোঝায়? যে মেনুটা আমরা ক্রিয়েট করেছি সেই মেনুটা কোথায় সাধারণত মেনুটা আমরা কোথায় শো করাই? এই ন্যাববার হিসেবে, আবার কেউ ফুটারেও দেয়, আবার কেউ এই যে টপে দেয়, দিয়ে এখানে ওই যে মোবাইল নাম্বার দিয়ে দেয়, কেউ কেউ ওই যে আপনার সোশ্যাল আইকন গুলো দিয়ে দেয়। এটাই তো, বিভিন্ন সাইট ভিজিট করেন তাহলে অনেক কিছু জানতে পারেন। উইজেটটা কি বলেন তো? উইজেট জানেন না কি? কে আছে না? কোন একটা এক একটা মনে করেন যে অপশন ভাবে ভাবেন, এটা অপশন হিসেবে ভাবেন। অপশন যেগুলো সার্চের এটা উইজেট একটা, এই উইজেটটা এখানে দিলাম। আবার রিসেন্ট পোস্ট উইজেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে। এখন উইজেটটা এখানে দেখেন রাইট সাইড বারে কি কি উইজেট আছে এটা কে জানেন না? রাইট সাইড বার কোথায়? এখানে রাইটে। তো রাইট সাইড বারে উইজেট গুলো এগুলো অ্যাড করা আছে। দেন আমাদের লেফট সাইড বার করা নাই, হেডারে কোনো উইজেট আমার অ্যাড করা নাই। যদি অ্যাড করতে চাই তাহলে দেখেন হেডারে ক্যালেন্ডার দিয়ে দিলাম হেডারে, দেখেন তো হেডারে ক্যালেন্ডার চলে আসবে। এটা কি ভালো লাগবে? হেডারে যদি আমি ক্যালেন্ডার দিই এভাবে, মনে হয় না যে কেউ দিবে এটা। আমি ডিলিট করে দিলাম, হেডার কেউ কোনো উইজেট দিবে না। আচ্ছা, এটা ফুটারের কিছু আছে, ক্যাটাগরি আছে। আর এই যে ফুটারটা কয় ভাগে বিভক্ত করছে? এটা 4 ভাগে। তো আমি যেখানে যেখানে ভ্যালু দিব, এখানে দেখেন রিসেন্ট কমেন্ট দেওয়া আছে। যদি ভ্যালু না দিই তাহলে ওই ইয়েটা শো করাবে না। এখন 2 ভাগে বিভক্ত করবে, দেখেন এটাতেও দেওয়া নাই, 3টাতে দেওয়া নাই, 4টাতেও দেওয়া নাই। এই দেন আসে এই যে হোম পেজ সেটিং বলতে কি বোঝায়? এই যে ফ্রন্ট পেজ সেটিং আর কি। হোম পেজ সেটিংটা কিরকম হবে? এটা কি স্ট্যাটিক কোনো পেজ দেখাবে, না ওই যে লেটেস্ট পোস্ট দিয়ে দেখাবেন? এটাতে দেখেন সুন্দরভাবে ইওর হোম পেজ ডিসপ্লে, এই হোম পেজটাতে ডিসপ্লে হবে কি? এই যে রিসেন্ট লেটেস্ট পোস্ট যেগুলো, সেগুলো যত পোস্ট করবেন সবগুলো অটোমেটিক এখানে চলে আসবে, হোম পেজটাতে দেখাবে। হ্যাঁ, আর যদি স্ট্যাটিক পেজ করেন তাহলে যে কোনো একটা পেজ হোম পেজ হিসেবে এখানে শো করতে পারেন। দেখেন এই অ্যাবাউট পেজটা আমি দেখালাম, অ্যাবাউট পেজটা এখানে শো করবে। তো আমাদের উচিত এটা লেটেস্ট পোস্টটাই দেওয়া। আর যদি অন্য সাইট হয় অ্যাপ্লিকেশন টাইপের, ওই যে কি বলে, সবই তো অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার, কি বলে, ই কমার্স সাইট কিংবা হয়, দেন হোম পেজ অন্য আলাদা হবে। কিংবা আপনার পোর্টফোলিও সাইট যদি হয় তাহলে রিসেন্ট পোস্ট ওখানে লাগছে না,
ব্লগ হিসেবে আর একটা ইয়ে নিয়ে ব্লগে আলাদা সেকশনে অ্যাড করে দিন আর কি, ব্লগ সেক্টরে অন্য কিছু অ্যাড করে দিলেন। কিন্তু এটা হোম পেজ যখন হবে তখন তো আপনার ওই যে ইয়ে হবে, এগুলো লেটেস্ট পোস্ট তখন থাকবে না, তখন স্ট্যাটিক পেজ একটা দিয়ে দিন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনের জন্য। আর হচ্ছে অ্যাডিশনাল কিছু সিএসএস আছে, এটা পরে দেখবো আমরা। তো এই তো প্রতিটা থিমের এই একই রকমই আছে। ইন্টারফেস আপনার ফ্রন্ট পেজে পাবেন, হেডার পাবেন, কন্টেন্ট নাও পাইতে পারেন, হেডার পাবেন, ফুটার পাবেন, হ্যাঁ, তারপর মেনু পাবেন, উইজেট পাবেন, লেআউট পাবেন। প্রতিটা পেজের লেআউট বলতে কি বোঝায়, এই সাইটটা কিভাবে ডিসপ্লে হয়েছে, এই সাইটটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, এটাই হচ্ছে লেআউট। এটাই তো এমন এমন ইয়ে বোঝেন না, কে আছে এমন বলেন তো, এমন কেউ আছে যে এইগুলো বোঝে না? তারপরেও আপনারা এখানে মানে অগ্রাহ্য করে চলে যাচ্ছেন। যদি কাজ করতেন তাহলে এতদিন ভালো কিছু হয়ে যেত, কিন্তু আপনাদের নিজেদের চেষ্টা নাই। আপনাদের তো মাঝে মধ্যে বলি যে ট্রেনিং এর সময় আমি আর আমার ফ্রেন্ড একই রুমে ছিলাম, জাস্ট আমরা এই যে খাওয়া ঘুম মানে বাইরে কোনো বেরোয় না, এক কথা চা খেতেও বেরোয় না, আড্ডা দিতেও বেরোয় না ট্রেনিং অবস্থায়, যে এর মধ্যে কি আছে দেখে ছাড়বো। ঘুম মাত্র 4 থেকে 5 ঘন্টা হইতো রাতে, তাছাড়া কোনো কিছু না, যে আমি কিছু করবো না, কিছু না। তখন ভেবে নিয়েছিলাম যে আমাকে সৃষ্টি করা হয়েছে জাস্ট কোডিং করার জন্য, আর কিছু না। শুক্রবার করে একটু বিকেলে বের হতাম, আসরের নামাজ পড়ে একটু বাইরে বের হতাম, তাছাড়া বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। তো এরকম আপনারা ইয়ে করেন, হ্যাঁ, এরকম মনে প্রাণে একদম একদম ভালোবেসে এটা প্যাশন হিসেবে নেন, এটা জাস্ট প্যাশন হিসেবে নেন, যে আবার আপনার ইনকামের ইয়েটা হিসেবেও নেন, সোর্স হিসেবেও নিয়ে নিতে পারেন। কারণ এখানে ইনকাম করার জন্য আসছেন, বাস্তবে ইনকাম করা যায়। কিন্তু আমরা দেখি, দেখেন আপনার পাশে কোথাও 10 তলা বিল্ডিং বানাইছে, কেউ কেউ 1 তলায় দিয়েছে, কেউ আবার মনে করেন যে চাটাই দিয়ে বাড়ি করে আছে। এর কারণটা কি? দুইটা কারণ হতে পারে। সে হয় ধোঁকাবাজি করে 10 তলা বিল্ডিং বানাইছে, ধোঁকাবাজি করতে হলে কিন্তু ব্রেনের প্রয়োজন আছে, সবজন এটা পারে না। আবার দেখতেছেন যে সে হ্যাঁ অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে ফ্রিল্যান্সিং করে, আসলে বাস্তবে সম্ভব, অনেকেই করছে, কিন্তু তার পিছনে যে কষ্ট আছে সেই কষ্টটা তো দেখতে হবে, তাই না? সেই পরিশ্রমটা দেখতে হবে। সে এই পজিশনে আসছে ইয়ে কম পরিশ্রম করে আসে নাই, সে একটা পরিশ্রমের ফলে এখন সে ফল ভোগ করছে, তাছাড়া কিন্তু পেত না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যা করছেন করছেন, এই ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে অন্তত শিখেন, ভালো কিছু কাজে দিবে। এখানে কোনো কিছুই নাই, দেখেন জাস্ট নিজে আপনি দেখে দেখে জাস্ট ইউজ করা, এটা তো ঠিক আছে। এখন একটা পেজ আমি ইয়ে করব, একটা পেজ কাস্টমাইজ করব, দেখেন তো এখানে প্রবলেমটা কোথায় আছে। পেজে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, দেখতে পাচ্ছি। হুম, একটা পেজ আমরা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করি, দেখেন তো প্রতিটা পেজ পোস্টের জন্য এলিমেন্টরের ইন্টারফেসটা একই। প্রথমবার আপনাকে বোরিং লাগবে, দ্বিতীয়বার বোরিং লাগবে, 3 বার 4 বার করেন, দেন এখানে এই অ্যাবাউট পেজটা গেল। এখন আমি কন্টাক্ট পেজটায় যাই, এডিট উইথ এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে এডিট করব। আমি গেলাম ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর দিয়ে ইয়েটা ওপেন করলাম এডিট করার জন্য কন্টাক্ট পেজটা। ওই অন হতে এত ইয়ে লাগছে ওপেন হতে।
আপনাদের এই কাজের গতির জন্য আমিও কিন্তু গতি হারাই ফেলছি। দেখেন এই যে এলিমেন্টরটা, এখানে নতুন কিছু সেকশন অ্যাড করলাম না। এখন দেখেন তো এখানে নতুন একটা, এই যে দেখেন আমরা কি বলে ওই যে বুটস্ট্র্যাপে এগুলো কিভাবে করছিলাম, কোড লিখে লিখে করছিলাম, তাই না? তো এরা তো ডিফল্ট দিয়েই দিয়েছে এখানে, এখানে ড্রাগ উইজেট হেয়ার। তো এখানে আমি কি উইজেট ইউজ করব না করব, এখানে এই সেকশনটা, যে সেকশনটা এখন ক্রিয়েট করতে যাচ্ছি, এটা আমরা কত ভাগে ভাগ করে নেবো। দেখেন তো কিভাবে ডিফল্ট দিয়ে দিয়েছে। 3 ভাগে করবেন না 4 ভাগে না 5 ভাগে, হ্যাঁ কত ভাগে ভাগ করবেন, কিভাবে করবেন, এখানে ডেমো একদম দিয়ে দিয়েছে। আমি 3 ভাগে করলাম, দেখেন 3টা সেকশন আমাকে দিয়ে দিয়েছে। একটা সেকশনের মধ্যে 3টা অপশন দিয়ে দিয়েছে আর কি, 3টা ব্ল্যাঙ্ক বক্স। এই বক্সে আমি এলিমেন্ট কি অ্যাড করব। দেখেন তো এই ইভেন্টস, এই ইভেন্টটা কি ইভেন্ট আছে, দেখেন তো সবকিছুই নাই এখানে দেয়া। আমার যেগুলো লাগবে এখানে টেক্সট দিব না টাইটেল দিব না কি শো করাবো, না বাটন দিব, সবকিছুই তো এখান থেকে নিয়ে নিয়ে আমরা এখানে ইয়ে দিলাম, কোনো প্রবলেমই নাই। এগুলো কি আছে এমন। এখন আসি যে কোনো একটা সেকশন নেই, এখানে কি নিতে পারে, একটা বাটনই নেই। দেখেন এই যে স্লাইড ক্যারাজল আছে, হ্যাঁ স্লাইডার আছে, সবকিছুই দেওয়া আছে সুন্দর করে। আবার এই যে আইকন আছে, আইকনটাই নিয়ে নিই, কি বলে এখানে একটা স্টার নিলাম। দেখেন এটার জন্য, প্রতিটার জন্য যখনই আমি কোনো একটা ইভেন্ট নিব, সেই ইভেন্টটাকে ডেকোরেশন করার জন্য 3টা অপশন আমাদের দিয়ে দিচ্ছে। আমি এখানে একটা টেক্সট নিই, এখানে একটা টেক্সট নিব, কিংবা যে হেডিং নিব, হেডিং নিলাম একটা, আসে নাই, একটা হেডিং নিলাম, ঠিক আছে। এই হেডিংটার জন্য দেখেন, হেডিংটার জন্যও কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স 3টা অপশন দিয়ে দিছে। এটার যে এই কন্টেন্টে যেগুলো আছে এটা একটু আলাদা হচ্ছে, ভিতরের অপশন টেক্সটের জন্য একরকম আর এই ইয়ের জন্য একরকম, সিম্বলের জন্য, বাটনের জন্য কয়েকটা অপশন বেশি থাকবে, এটা স্বাভাবিক। যেগুলো দেখলে আপনি বুঝবেন কোডিং আমরা করে এসেছি। এখন স্টাইলে যাব, স্টাইলে এসে সাইজ, এটার সাইজ কেমন হবে, এটা ছোট হবে না বড় হবে, কেমন হবে, এই যে দেখেন আমরা এখানে ইয়ে হাইট উইডথ দিয়ে করেছি, তো এখানে দেখেন কিভাবে সাইজটা কম বেশি করা হচ্ছে। এখন এই যে কালার, প্রাইমারি কালার, এটার কালারটা কেমন হবে, এরকম হবে না এরকম হবে, সাইড অনুযায়ী কালারটা করে দিলেন। দেখছেন এর সাইডে কি জানো, হোভার, এটার উপর হোভার করলে কি হবে, হোভার অপশনটা কে বোঝেন না বলেন তো। মাউস যখন তার উপরে নিয়ে যাব এটাকেই বলে হোভার। তো হোভার যখন করব তখন এটা কি হবে, এটা কালার আমরা চেঞ্জ করে দিলাম, যখন হোভার করবে রেড কালার হবে। এখন তো নিয়ে যাচ্ছি, রেড কালার হচ্ছে, হচ্ছে রেড কালার। এর চাইতে সহজ কি আছে বলেন। তারপরেও আপনারা বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। এখন আসেন অ্যাডভান্সে। আচ্ছা এটা ইয়ে হলো, এখন টেক্সটের জন্য কি, টেক্সটের জন্যও সেম। দেখেন এই সবকিছু আছে, অ্যালাইনমেন্ট কোথায় দিব, সেন্টারে দিব না রাইটে দিব না জাস্টিফাই দিব, কিভাবে একদম ডিফল্ট দিয়ে রেখেছে, ক্লিক করে করে আপনি ইয়ে করছেন। এখন স্টাইলে আসি, স্টাইলে এসে এটার কালার কি আছে, টেক্সট কালার, টেক্সট কালারটা কেমন আছে, টেক্সট কালারটা চেঞ্জ করে দেন, টেক্সট চেঞ্জ করে দিলেন। এখন এসে এই যে টাইপোগ্রাফি, এটা মেবি ফন্টের সাইজটা, এই ফন্টের সাইজটা আপনি কত বড় নেবেন, দেখেন তো কত বড় নেবেন, এটা ওয়াইড কেমন হবে, সবকিছু এই যে ডিফল্ট। স্টাইল কেমন হবে, স্টাইলটা নরমাল ইটালিক, হ্যাঁ ইটালিক হয়ে গেল। এই যে এখন লাইন হাইট, লাইনের হাইটটা কেমন হবে, লাইন হাইটটা কেমন হবে, প্যাডিং হয়ে যাবে আর কি লাইনের হাইট, এই যেটা প্যাডিং দিয়ে আমরা ইয়ে করছি। লেটার স্পেস, দেখেন কত অপশন সুন্দর সুন্দর দিয়েছে, প্রতিটা লেটারের মাঝে, প্রতিটা অক্ষরের মাঝে কি পরিমাণ গ্যাপ থাকবে, দেখেন তো কিভাবে আমাদের কম্বিনেশন। এতগুলা কোড লেখা লাগতো, সে জায়গায় আমাদের ক্লিক করলেই হচ্ছে। একটু 1 মিনিট। তো দেখেন কিভাবে, হ্যাঁ
মহিবুল্লাহ সাজিদ ভাই, কিভাবে আমরা কত সহজে করতে পারছি। এখন এই অপশন গুলো কে বোঝে না? ওয়াইড ওয়াইড কেউ বোঝে না। ওয়াইড কেমন, এটা দিয়ে দেন কিরকম হবে লেখার, ওই যে বোল্ডের ইয়াটা কেমন হবে। ওয়েট ফন্ট ওয়েট বোল্ড আমরা করছিলাম না, এই সেই ওয়েটটা, এটা দেখেন তো। এত সুন্দর সুন্দর করে ডেকোরেশন করার সিস্টেমটা আমরা দেখি না। এই যে দেখেন অ্যানিমেশন আর কি, ফেড ডাউন। আবার এটাতে আসি, দেখেন টেক্সট আসি, টেক্সটেও সেম অ্যাডভান্স থেকে যে মোশন ইফেক্ট, দেখেন ওইগুলোই, আর কিছু নেই। এই মোশন ইফেক্টটা কি দিবেন, লেফট ফেড এভাবে আসবে, ঠিক আছে না? তো এটা কিভাবে আসবে, এটা কি স্লোলি আসবে না একটু দ্রুত আসবে, সেটা দিয়ে দেওয়ার জন্য দেখেন এদের ইফেক্ট টাইমটা দিয়ে দেওয়া যাবে। এখন এটার ব্যাকগ্রাউন্ড দেন তো, ব্যাকগ্রাউন্ড সবার জন্য সেম। ব্যাকগ্রাউন্ডটা আপনি কি দিবেন, এখানে ব্যাকগ্রাউন্ড কিছু দেওয়া নাই, কালার এখানে পিকচার অ্যাড করে দিতে পারেন আপনি। অনেক কথা বলা হয়েছে তো, তাই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করে দিলেন। ইমেজ কিংবা টেক্সট। এখন এটা হোভার করলে কি হবে, এই যে হোভার অপশন, এটারও বলছে হোভার করলে কি কালার আসবে। এটা আপনি এখানে কালার চেঞ্জ হচ্ছে। তারপরে এই যে বর্ডার, সবকিছুর বর্ডার, এটারও তো হোভার দিয়ে দিয়েছি। আবার দেখেন এই যে রেসপন্সিভ বলতে উম, এই যে পজিশনটা ডিফল্ট ওয়াইড 100% করা আছে, ডিফল্ট ইনার অটো। এদের যতদূর পর্যন্ত টেক্সট আছে ততদূর পর্যন্ত দেখাবে। আর কাস্টম আপনি এখান থেকে পজিশন ইয়ে করে দিতে পারেন, কতটুকু ওয়াইড হবে না হবে। হ্যাঁ, পজিশন। আবার এই যে রেসপন্সিভ বলতে এই যে দেখেন কি বলছে, হাইড করা যাবে। কোন ডিভাইসের জন্য হাইড করতে চান আপনি, এটা ডেস্কটপ ডিভাইসের জন্য আমি হাইড করে দিলাম, এটা দেখেন হাইড অবস্থায় আছে। এটা আপনাকে শো করাচ্ছে কিন্তু পেজে মেবি শো করাবে না ইউজারদের, কারণ এটা আমাদের দেখতে হচ্ছে যে এখানে একটা কোনো অপশন আছে। আপনি যেহেতু পেজের অ্যাডমিন, আপনি এডিট করছেন, পেজটা ক্রিয়েট করছেন, সেটা আপনাকে দেখাচ্ছে। আবার মোবাইল ডিভাইসের জন্য এরকম হয়ে থাকবে, শো করাবেন না। হ্যাঁ, আবার অ্যাট্রিবিউটটা পরে দেখি আমরা। আর যে কাস্টম সিএসএস পরবর্তীতে তার নিচে যে ডিভাইসের যে চিহ্নটা, এখান কাস্টম থেকে রেসপন্স সিএসএস ইউজ করা যাবে। আপডেটের রেসপন্সিভ পাশে থেকে কোথায়, আপডেট নিচে যে গ্রিন বাটন যেটা আছে, আপডেটের পরে তারপরে হ্যাঁ তারপরে এরপরে এটা, হ্যাঁ, এটা রেসপন্সিভ মোড। এখানে যে হ্যাঁ ট্যাবলেট, হ্যাঁ মোবাইল আর ডেস্কটপ, আচ্ছা, হ্যাঁ এটা আমরা ভিউ করার জন্য, হ্যাঁ দেখেন মোবাইলে কিভাবে ভিউ করছে এই পেজটা, এই দেখেন। এটা এখান তো থেকে এডিট মোবাইলের করা জন্য যায়। আমি দেখেন হাইড করে দিলাম। এটা খুব ভালো একটা অপশন দিয়েছে। হ্যাঁ, তো আপনি একই সঙ্গে মোবাইলের ভিউটা কিভাবে হবে এটাই দেখে নিতে পারছেন এখান থেকে, দেখেন কিভাবে কি সুন্দর করে দেখাচ্ছে। তাহলে এই এলিমেন্টরের এই কয়েকটা অপশন ছাড়া কি আছে বলেন তো? টেক্সটের জন্য যেরকম, আবার আপনার সিম্বলের জন্য সেরকম, ঠিক আছে না? আর কি অ্যাডভান্স লেভেলের কাজ আছে, এগুলোই তো। এটা সুন্দরভাবে এই যে অ্যানিমেশন দিয়ে সবকিছুতে ইয়ে করবেন, একদম খুব সুন্দর হয়ে যাবে সাইটটা। না হলে আপনারা ভেবে আসেন যে অনেক কঠিন, দেখেই একদম ভয় পেয়ে দৌড়। আসলে ভিতরে ঢুকে দেখেন না কিরকম কঠিন লাগছে। তো ঠিক আছে, একটু ব্রেক নেন। আমার এই কথা বলা বেশি হয়ে গেছে, মাথা কেমন যেন করছে, একটু দ্রুত কথা বলে ফেলছি ব্রেকের জন্য। এতটুকু এই এলিমেন্টার সম্পর্কে একটু একটা সাইটটা তৈরি করেন না, একটু দেখেন না, সময় দেন। আপনি পারবেন বলেই তো আপনাকে সিলেক্ট করা হয়েছে, তাই না? তো ঠিক আছে, আপনারা শুরু করে দেন, আমি একটু ব্রেক নিচ্ছি। ব্রেক প্রয়োজন আছে, আপনাদেরও আছে, একটু ফ্রেশ হয়ে আসেন।
হ্যাঁ, নাইদা ম্যাডাম, আপনার কি অবস্থা? হ্যালো। হ্যালো হ্যালো ভাই, শোনা যাচ্ছে কথা? আপনার কি অবস্থা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এই তো ইনফিনিটি ফ্রিতে আর কি আরেকটা নতুন করে অ্যাকাউন্ট করতেছি। 3টা তো ফিল আপ হয়ে গেছে ওটাতে, একটাতে। এখন আরেকটা করতেছি। হুম, ঠিক আছে, আমি প্রেজেন্টটা নিয়ে নিই আপনাদের। স্ক্রিনশট নিয়েছি, দেন সবারই দেওয়া হয়েছে। তো চলেন আরেকটু দেখে আসি, ওরা কিছু প্লাগইনস দেখে আসি। হুম, দেখি, এটা তো কোড না যে আপনারা ইয়ে করবেন। এটা যত প্র্যাকটিস করবেন তত কিছু শিখবেন। মিনিট। এখানে এখানে এই যে। আমরা নতুন কিছু প্লাগইনস ইউজ করব। স্যার হ্যাঁ, বলেন। স্যার আপনি জানেন যে ফর্মটা নিয়েছেন, এটা কি প্রো ভার্সন ছিল? আপনার কি পেইড, মানে এই অ্যাকাউন্টটা কি পেইড অ্যাকাউন্ট নাকি ফ্রি? অ্যাকাউন্ট পেড না, এটা পেড। ওই যে থিমটা থিম না, ওই যে ইয়েটা কি বলে, এলিমেন্টরটা পেড। আমি মানে যে ওটা ফর্মটা আমাদের যখন নিতে কোথায় যেতাম দেওয়া আছে? হ্যাঁ, বলেন। কি, না, আমি আমার একটা অ্যাকাউন্ট ছিল, মানে করলাম। তো ওটাতে মানে ট্রাই করতেছিলাম, এলিমেন্টরটা ইনস্টল করছি। তো আপনার ফর্মটা মানে প্রো, ওখানে লক করাই আর কি নিতেছেন। হুম হুম হুম। তো প্রোটার জন্য আমাদের অবশ্যই ওই যে আহ, মহিবুল্লাহ সাজিদ ভাই দিয়ে দিয়েছিলেন প্রোটা আমাদের। হ্যাঁ, তো ওইটা আমরা ইনস্টল করে দিয়েছি জিপ ফাইল। এই যে দেখেন, জিপ একটা ফাইল আছে, ওই ফাইলটা নিবেন জাস্ট। এই যে প্লাগইনসে এসেছি আমি এখন। হুম, দেখি বলছে ইউ সিম টু দ্য ইনস্টল দ্য সোশ্যাল, দরকার নেই, 30% ডিসকাউন্ট দিবে। এই যে যখন প্লাগইনসে যাব, আমাদের প্লাগইন যে কয়টা ইনস্টল আছে এখানে দেখাচ্ছে। হুম, এখন নতুন প্লাগইনস আমি অ্যাড করে দিব। ওই যে মহিবুল্লাহ সাজিদ যে প্লাগইনসটা দিয়েছে, ওই প্লাগইনসটা কিভাবে আপনি ইনস্টল দিবেন। হ্যাঁ, এলিমেন্টর দিয়েছেন, ওগুলো থাকবে। ওগুলো থাকবে, যে এলিমেন্টর প্রো নামে চলে আসছে আর কি। এলিমেন্টর যেটা দিয়েছেন আপনি, এটা দিয়েছেন, এটা থাকবে ওটা। হ্যাঁ, আবার এলিমেন্টর অ্যাডভান্স এগুলো থাকবে। দেন আপনি এলিমেন্টর প্রোটা ইনস্টল দিবেন ইয়ে থেকে, এই সাইট থেকে পাওয়া যাবে না। ওটা মহিবুল্লাহ সাজিদ ভাই দিয়েছে। ওটা লিঙ্কটাকেও ওনাকে দিয়ে দিন, একটু গ্রুপে আবার শেয়ার করে লিঙ্কটা কোন কোন ড্রাইভারে গেছে। তো এখান থেকে এই প্লাগইনসে অ্যাড নিউতে ক্লিক দিয়ে এই যে দেখেন দুই ভাবে অ্যাড নিউ ফাইল ক্রিয়েট করা যাবে। এই যে আপলোড প্লাগইনস, নতুন প্লাগইনস এখানে আপলোড করে দিলেন। ওই যে জিপ যেটা আছে সেটা ব্রাউজ করে এখানে প্লাগইনসটা আপলোড করে দিলেন।
দেন ওকে, ঠিক আছে। এখান থেকে জিপ জি ফাইলটা এখানে আপলোড করে দিলেন তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর যদি এদের সাইটেই থাকে, ওয়ার্ডপ্রেস সাইটেই থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিব। তাহলে আমরা সাইটের একটা ওয়ার্ডপ্রেস সাইটের সিকিউরিটির জন্য, হ্যাঁ, কিছু ওই মানে সিকিউরিটির জন্য আমরা একটা ইউজ করবো, এই যে ওয়ার্ডফ্রেন্স, ওয়ার্ড এফ এন সি, ওয়ার্ডফ্রেন্স, ওয়ার্ডফ্রেন্স নামে একটা সিকিউরিটি ইয়ে আছে প্লাগইনস। ওয়ার্ডফ্রেন্স সিকিউরিটি, স্যার ফেন্সে ই হবে, এর রিপ্লেস করে ই দেন তাহলে FENC। কি হবে? ওয়ার্ডফ্রেন্স সিকিউরিটি, ঠিক আছে না? দেখেন কতজন ইউজ করছে এটা, কতটা রিভিউ, আবার 5 সবকিছু সব শিখে দিয়েছে। আমরা এই সিকিউরিটিটা নিব, ফায়ারওয়াল এন্ড ম্যালওয়্যার স্ক্যান, তাতে আমরা ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে দিব। স্যার ইনফিনিটিতে যে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, যেটা ইউজ করতেছি, সেটার কি কোনো মানে হুম হুম, স্টোরেজ সাইজ আছে, লিমিটেশন আছে, মানে হ্যাঁ স্টোরেজে হ্যাঁ, কোনো ওদের লিমিটেশন? লিমিটেশন আছে। কারণ কি আমি একটা স্যার ওই যে মেবি ব্লগ পেজ, তো ওখানে মানে একটা ইরর দেখাইছিল তখন, তো আমি ভাবতেছিলাম মেবি লিমিটেশন আছে, মেবি একটা। একটা লিমিটেশন আছে। প্লাগইনস ইনস্টল হতে এত সময় লাগছে। এটা হয়ে গেছে, এখন এটা অ্যাক্টিভ করে দিব। মহিউল্লাহ সাজিদ ভাই, আর কি কি প্লাগইনস ইউজ করা যায় বলেন? ফাইল ম্যানেজারটা একটু দেখা দিতে পারেন। না, প্লাগইনস ফাইল ম্যানেজার। হ্যাঁ, অ্যাডভান্স ফাইল ম্যানেজার থাকলে এখান থেকে আপনি সি প্যানেলের মতো সমস্ত কিছু এখান থেকে ইয়ে করা যাবে। অনেক সময় আছে যে কিছু প্লাগইন মানে নেওয়ার সময় যখন নাকি আপনি ইনস্টল দেওয়া হয়, মাঝখানে যে আপনি যদি মানে ওই ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে ফাইলটা রয়ে যায়, পরবর্তীতে আর ওইটা ইয়া হয় না, অ্যাড হয় না। তো ওইটার জন্য অনেকটা বড় প্রবলেম হয়ে যায়। ওইটা একটু ফাইল ম্যানেজার থাকলে ফাইল ম্যানেজার থেকে ওইটা ফাইলটা কেটে দিলে আবার নতুন করে সুন্দর করে আবার অ্যাড হয়। এই যে দেখেন কি এরর দেখা যাচ্ছে, ডাটাবেস কানেকশন। এটা অ্যাক্টিভের সঙ্গে ডাটাবেস কানেকশনের কি সম্পর্ক হবে তো নিয়ে নেব। সো এটা কি PHP মাইঅ্যাডমিন যে ডাটাবেসটা, সেটার সাথে কি অ্যাড করতে হয়? যে ইররটা দেখাইলো মানে, কোনটা? তো না, যে ওটা ইররটা এমনি এরর দেখাইলো। দেখা যাচ্ছে, ওটা এমনিতে ওরকম এরর আমি এর আগে কোনোদিন দেখি নাই, ওটা এমনিতে। এখন এই যে দেখেন ওয়ার্ডফ্রেন্স, ওয়ার্ডফ্রেন্স এর জন্য একটা ইয়ে চলে এসেছে এখানে মেনু, এই যে ওয়ার্ডফ্রেন্স, ওয়ার্ডফ্রেন্স এর যে প্রিমিয়াম ভার্সন আছে এদের, এদের আলাদা আবার ড্যাশবোর্ড আছে, ফায়ারওয়াল আছে, হ্যাঁ, সবকিছু এদের সিকিউরিটি লেভেলটা মেনটেন করে। তো এটা আমরা ইয়েতে দেখে নিতে পারি। এটা যেহেতু অ্যাক্টিভ করে দিয়েছি, কই অ্যাক্টিভ করে দিয়েছি। এই ওয়ার্ডফ্রেন্স সিকিউরিটির বিষয়ে একটু জেনে নিই, যেহেতু সাইট সিকিউরিটির বিষয়। এদের ড্যাশবোর্ডে যাই, continue using WordPress, you will need to review accept terms and conditions. অনেক অপশন অ্যাড দিয়ে দিয়েছে এখন।
এখানে এমন দেখাচ্ছে কেন? ফ্রি জন্য মনে হয় এটা ইয়ে করছে, প্রবলেম করছে। ইনকমপ্লিট, এগ্রি তো দেওয়ার তো অপশন নেই, এগ্রিটা দিব কোথায়? ইনকমপ্লিট আছে, যাই হোক এটা কিছু ইয়ে আছে, হ্যাঁ একটু টিউটোরিয়াল দেখে নেবেন তাহলে বুঝে যাবেন আর কি। জাস্ট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি একটা সিকিউরিটি ইস্যু আর কি হ্যান্ডেলিং করে। আপনার অনেক সময় এই স্প্যামাররা করে কি, আপনার সাইটে অযথা অযথা ভিজিটর পার্টি একদম হিট করে ইয়ে করে দেয়, যে কোনো একটা আইপি অ্যাড্রেসে, যে মনে করেন মিনিটে প্রায় 5,000 7,000 এরকম হিট দেয় আর কি। তখন একটা স্প্যাম ভিউ হয়, এর প্রবলেম হয়, অনেক বড় প্রবলেম হয় সাইটের জন্য। আর যার কারণে এটা থেকে কন্ট্রোল করা যায়। 1 মিনিটে সে কতবার এখানে একটা আইপি থেকে ব্রাউজ করতে পারবে সেটা উল্লেখ করে দেওয়া যায়, 2বার আর 3বার। দেন এর বেশি যদি করে তাহলে ওই আইপিটা ব্লক করে দিবে, ঠিক আছে? এটা ইস্যু করে আর কি, সার্ভিসটা প্রোভাইড করে। দেন আর কি কি প্লাগইনস দেওয়া যায় বলেন তো? স্যার একটা নাম দেখলাম উ কমার্স, স্যার এটা ওই যে পেমেন্ট গেটওয়ে যেটা, সেটা না স্যার? স্যার একটা না না, প্লাগইনের নাম দেখলাম। ওকমার্স প্লাগইনটা আছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা যায়, কিন্তু ওইটার অনেক বিস্তৃত, ওইটা আপনি 2 ITতে বুঝতে পারবেন না। না ওই যে আসলো তো সার্চিং এর জন্য আচ্ছা, ই-কমার্সটা দেখবো, আমরা দেখবো আগে এগুলো করে নেন, ঠিক আছে? কালকে আমরা ই-কমার্সটা দেখবো, ঠিক আছে? ই-কমার্সটা ওই যে ইয়ে আর কি, ই-কমার্স সাইট গুলো তৈরির জন্য একটা ইয়ে প্লাগইনস করা স্যার আছে, তো প্লাগইনসটা স্যার একটা প্লাগইন ছিল স্যার, কন্টাক্ট ফর্ম 7, স্যার এটা কি ইউজ করা যাবে? মানে আমার তো পেইডটা নাই, প্রো এলিমেন্টর প্রো। ওটা দিয়ে ওটা ইউজ করা যাবে, কিন্তু প্রোটা ওটা ওই যে দিয়ে দিয়েছে তো, ওটা টেক্সটটা জিপ করে দিবেন, জিপ করে ওটা ইয়া করে নেবেন। ওটা কি ভাই ফেসবুকে দিছেন, মানে মেসেঞ্জার ফেসবুক গ্রুপে? মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, দেখবেন ওটা টেক্সট করা আছে, ওটা নিয়ে জিপ করে নেবেন, জিপ করে পরে ওই অ্যাড প্লাগইনে অ্যাড করে নেবেন। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। ওই যে ডট টিএক্সটি আছে না, ওখানে ডট জিপ জিপ লিখে দিবেন, ফাইল নেম ডট জেডআইপি জিপ, দেন ওটা জিপ ফাইল হয়ে যাবে, ওই ফাইলে আপলোড দিয়ে দেবেন। কারণ জিপ ফাইল ওই যে ফেসবুকে শেয়ার করা যায় না। আমি যে একটা এই যে সি ক্লিনার ইউজ করতাম, এটা দিয়ে সব ক্লিন করতে দিতাম। স্যার প্রসেসটা আরেকবার বলবেন স্যার একটু এটা? একটু না, অনেক ফাইল কিসের এই ক্লিন করার জন্য না? জি স্যার, জি স্যার, ক্লিন করার জন্য। আপলোড করলে ক্লিনটা পাওয়া যাবে, চিন্তা করেন না। এই যে রাইট বাটনে এটাতে গিয়ে ম্যানেজ মাই কম্পিউটারে, হ্যাঁ ম্যানেজ থেকে এই যে ইভেন্ট থেকে কাস্টম, এই যে আপনার উইন্ডোজ লক থেকে এই 4টা আসুক 5টা আসুক, এই অ্যাপ্লিকেশন যা আসবে আপনি ক্লিয়ার লক করে দিবেন। আমার নেই, সিকিউরিটিতেও যা আসবে ক্লিয়ার লক করে দিবেন। এই যে আবার চলে এসছে, ক্লিয়ার করে দিলাম।